কস্ট স্টেটমেন্ট, এই কস্ট স্টেটমেন্টটা কেউ যদি একবার মুখস্থ করতে পারে তার এই কস্ট রিলেটেড, কস্ট কনসেপ্ট রিলেটেড যে কোনো কোয়েশ্চেন সে অ্যান্সার করতে পারবে। তাহলে কস্ট স্টেটমেন্টটা খেয়াল করার জন্য আমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে যে জিনিসগুলো আসলে স্টেপ বাই স্টেপ। যেমন ওপেনিং র মেটেরিয়াল, এটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। আমরা যে কোনো কোম্পানির পণ্য উৎপাদন করার জন্য কিছু না কিছু কাঁচামাল আগে থেকে আমাদের স্টকে থাকে। এই ওপেনিং র মেটেরিয়ালের সাথে অ্যাড পারচেজ অফ র মেটেরিয়াল অ্যান্ড ফ্রাইট ইন। পারচেজ অফ র মেটেরিয়াল হচ্ছে এই সেশনে কয় টাকার কাঁচামাল ক্রয় করা হয়েছে, এবং ফ্রাইট ইন মানে হচ্ছে কি ক্রয় পরিবহন। তাহলে ওপেনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল অ্যান্ড ফ্রাইট ইন যোগ করার পরে লেস হইতে পারে সর্বোচ্চ দুইটা জিনিস। একটা হচ্ছে এন্ডিং র মেটেরিয়াল, যে কাঁচামালগুলো আমরা কিনেছি সেখান থেকে যে কাঁচামালগুলো ইউজ না হয়ে থেকে গেছে, এবং পারচেস রিটার্ন। আমরা অনেক সময় পারচেস করার সময় কিছু না কিছু কাঁচামাল নষ্ট হয় বা নষ্ট পড়ে, সেগুলো আমরা রিটার্ন করি। এরকম যদি পারচেস রিটার্ন থাকে, এই দুইটা জিনিস লেস করে আমরা ফাইনালি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড। একজ্যাক্টলি আমরা যতটুকু পণ্য উৎপাদন করেছি এই উৎপাদনের মধ্যে কত টাকার কাঁচামাল ইউজ করা হয়েছে, এটাকে আরেকটা নাম বলে ডিরেক্ট মেটেরিয়াল। তাহলে এই র মেটেরিয়াল ইউজডের সাথে দুইটা জিনিস যোগ হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট লেবার আর একটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস। ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট এক্সপেন্সেস এই দুটো জিনিস যোগ করার পরে যেটা আমরা ফাইনালি পাবো সেটা হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্ট হচ্ছে মুখ্য ব্যয়, একটা পণ্য উৎপাদনের মেজর খরচ। তাহলে একটা পণ্য উৎপাদনের মেজর খরচ তিন ধরনের, একটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড, একটা হচ্ছে ডিরেক্ট লেবার আর একটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে এই তিনটা জিনিস কম্বিনেশন করে হবে কি প্রাইম কস্ট। এখন আমাকে কোনো কারণে যদি র মেটেরিয়াল ইউজড সরাসরি দেওয়া থাকে বা ডিরেক্ট মেটেরিয়াল দেওয়া থাকে, তাহলে আমাকে এই ওপেনিং বিষয়গুলো দেওয়া থাকবে না। এবার এটার সাথে ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরিব্যয়, অর্থাৎ কারখানা সংক্রান্ত যাবতীয় যত খরচ। আমি এখানে সিম্পল কয়েকটা লিখেছি, অনেকগুলো লেখা হয়নি। তবে কারখানা সংক্রান্ত খরচগুলো কিভাবে চিনব, যাবতীয় যত ইনডাইরেক্ট এক্সপেন্সেস থাকবে সবগুলো কারখানা জাতীয় খরচ, যাবতীয় ফ্যাক্টরি জাতীয় যত খরচ থাকবে সবগুলো কারখানা জাতীয় খরচ। যেমন ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি বিল্ডিং রেন্ট, ডেপ্রিসিয়েশন অফ মেশিন, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং। ফ্যাক্টরির নাম নিলেই ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি এক্সপেন্সেস। এই ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি এক্সপেন্সেস যোগ করা হলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ওয়ার্ক কস্ট। এই ওয়ার্ক কস্টের আরেকটা নাম হইতে পারে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। লিখে রাখতে পারেন, আমি এখানে লিখি নাই, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ওয়ার্ক কস্ট অথবা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টকে বলা হয় মোট উৎপাদন ব্যয়। এটার সাথে দুইটা জিনিস যোগ হইতে পারে, একটা হচ্ছে ওপেনিং ওয়ার্কিং প্রসেস আর একটা হচ্ছে এন্ডিং ওয়ার্কিং প্রসেস। এই ওয়ার্কিং প্রসেস জিনিসগুলো কি, আমরা যখন কোনো একটা কস্ট অ্যাকাউন্টে কস্ট হিসাব করি তখন তো আমরা মেশিন অফ করে হিসাব করি না। তাহলে মেশিনের উৎপাদন অবস্থায় এমন কিছু পণ্য আছে যেগুলো উৎপাদন অবস্থায় রানিং, ওই রানিংয়ের দুইটা ফিগার হিসাব করা হয়, একটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস ওপেনিং আর একটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস এন্ডিং। ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করা হয়, এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করে আমরা ফাইনালি যেটা পাই সেটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার মানে হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। কথাটা যেটা বলেছি সেটা খুব ভালো করে খেয়াল করতে হবে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার মানে হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়, অর্থাৎ যতটুকু পণ্য উৎপাদন করেছি তার এক্স্যাক্টলি উৎপাদন ব্যয়। এটার সাথে দুইটা ফিগার আমরা অ্যাডজাস্ট করে, একটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুডস আর একটা হচ্ছে এন্ডিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুডসটা হচ্ছে কি, আমরা যে গত বছর যে সম্পূর্ণ পণ্য তৈরি করেছিলাম যেগুলো বিক্রয়ের জন্য ছিল, সেখানে সবগুলো বিক্রয় না হয়ে যেগুলো গত বছর থেকে গেছিলো স্টকে, সেগুলো হচ্ছে এই বছরের জন্য ওপেনিং ফিনিশ গুডস। আর এই বছর যা উৎপাদন করেছি ওখান থেকে যা সেল হয়েছে এবং যা বছরের শেষে থেকে গেছে সেগুলো স্টকে আছে সেটা হচ্ছে এন্ডিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুডস যোগ হবে, এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ হবে, তাহলে কস্ট অফ গুডস পাওয়া যাবে, যেটাকে আপনারা বিক্রিত পণ্যের ব্যয় বলেন। মূলত বিক্রিত পণ্যের ব্যয় বলতে আসলে যতটুকু পণ্য বিক্রয় করা হয়েছে তার উৎপাদন ব্যয়। এটার সাথে কমার্শিয়াল এক্সপেন্সেস দুই ধরনের, একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টগুলো হচ্ছে মূলত অফিসিয়াল যে কস্টগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, সাপ্লাইস এক্সপেন্সেস, ইউটিলিটিস এক্সপেন্সেস, আদার অফিস এক্সপেন্সেস, যাবতীয় যত অফিস এক্সপেন্সেস আছে সবগুলো এখানে আসবে। সবগুলো যোগ করার পর একটা ফিগার হলো সেলিং এক্সপেন্সেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস অ্যাজ লাইক এ সেলস রিলেটেড কস্ট। সেলস রিলেটেড কস্টগুলো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস হতে পারে, সেলসম্যান স্যালারি হতে পারে, ডেলিভারি এক্সপেন্সেস হতে পারে, স্টোর এক্সপেন্সেস হতে পারে। এই জাতীয় খরচগুলো বেসিক্যালি তেমন একটা বেশি না। এই দুইটা ফিগার খুব সুন্দর করে যোগ করে ফাইনালি আমরা একটা নিয়ে গেছি, সেটার নাম হচ্ছে কি কমার্শিয়াল এক্সপেন্সেস। কস্ট অফ গুডসের সাথে এই কমার্শিয়াল এক্সপেন্সেস যোগ করার পরে যেটা ফাইনালি আমরা পাবো সেটা হচ্ছে টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে আমরা ফাইনালি সেলস পেয়ে যাব। এইটাই হলো ইন ডিটেলস কস্ট অফ গুডস স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা অন্তপক্ষে আপনারা 2বার বা 3বার লিখবেন, তাহলে আপনার কস্ট রিলেটেড যে কোনো ম্যাথ করতে সুবিধা হবে। এবার আমরা কয়েকটা ম্যাথ দেখব, ম্যাথগুলো দেখেই আমরা মোটামুটি ফাইনালি এই চ্যাপ্টার প্রিপারেশন হয়ে যাবে।
এইবার খেয়াল করি দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ আলফা লিমিটেড, এই যে এটা যদি বা ক্যামেরা দেখা যাচ্ছে না, এটা এখানে লেখা আছে দ্য ফলোয়িং অফ পার্টিকুলার্স অফ আলফা লিমিটেড। আলফা লিমিটেডের ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখন ইনফরমেশন কী কী দেওয়া আছে খেয়াল করি। পারচেজ অফ র মেটেরিয়াল 1,32,000 টাকা, ডিরেক্ট ওয়েজেস 1,05,000 টাকা, স্টক অফ র মেটেরিয়াল 1/1/2023, তার মানে এটা হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল হচ্ছে 1,50,000 টাকা, স্টক অফ র মেটেরিয়াল 31/12/2023, তার মানে হচ্ছে এন্ডিং র মেটেরিয়াল 1,83,000 টাকা। এরপরে ওয়ার্কিং প্রোগ্রেস 1/1/2023, এটা হচ্ছে 56,000 টাকা। ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস, এরপরে এন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেস, ওয়ার্কিং প্রসেস যে কথা, ওয়ার্কিং প্রোগ্রেস একই কথা, 70,000 টাকা। স্টক অফ ফিনিশ গুডস ওপেনিং হচ্ছে 1,08,000 টাকা, স্টক অফ ফিনিশ গুডস এন্ডিং হচ্ছে 62,000 টাকা। সেলস হচ্ছে 4,22,000 টাকা, ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার হচ্ছে 30,000 টাকা, ইনডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 5,500 টাকা, ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট হচ্ছে 7,000 টাকা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস হচ্ছে 3,000 টাকা, সানরাই ফ্যাক্টরি এক্সপেন্সেস হচ্ছে 20,000 টাকা, সেলসম্যান স্যালারি হচ্ছে 13,000 টাকা, অফিস রেন্ট হচ্ছে 5,000, সানড্রাই অফিস এক্সপেন্সেস হচ্ছে 13,000 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস হচ্ছে 7,000 টাকা, কেয়ার ইজ আউটওয়ার্ড হচ্ছে 5,000 টাকা। আমাকে বলা হচ্ছে প্রিপেয়ার কস্ট শিট। তাহলে আমরা একটা কস্ট শিটের জন্য 3টে কলাম দিয়ে একটা ঘর করব। দুই তিনটা মিনিট 4-5টা অঙ্ক করলেই যে কারো ওয়ার্কশিটে প্রবলেম থাকার কথা না, জাস্ট একটু সময় দিয়ে একটা মানে করতে হবে কস্ট স্টেটমেন্ট। তাহলে আমাদের ফার্স্টে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল। ওপেনিং র মেটেরিয়াল দেওয়া আছে, ওপেনিং র মেটেরিয়াল হচ্ছে 1,50,000 টাকা। এটির সাথে অ্যাড পারচেজ অফ র মেটেরিয়াল, হচ্ছে 1,32,000 টাকা। এই দুটোটা যোগ করলে ফিগার হচ্ছে 2,82,000 টাকা, লেস এন্ডিং র মেটেরিয়াল, হচ্ছে 1,83,000 টাকা। এই 1,83,000 টাকা বিয়োগ করলে আউটারে যেটা পাচ্ছি সেটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড 99,000। র মেটেরিয়াল ইউজড, এই র মেটেরিয়াল ইউজড আমাকে অনেক সময় সরাসরি দেওয়া থাকতে পারে অথবা ডিরেক্ট মেটেরিয়াল নামে দেওয়া থাকতে পারে। তাহলে আমাকে যদি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, এন্ডিং স্টক অফ র মেটেরিয়াল অ্যান্ড পারচেস অফ র মেটেরিয়াল দেওয়া থাকে, তাহলে আমরা র মেটেরিয়াল ইউজড এগুলো অ্যাডজাস্ট করে এভাবে পাবো। এটার সাথে অ্যাড, এক নম্বরে আছে হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস, এটার সাথে ডিরেক্ট এক্সপেন্সেস আছে, এরপরে ডিরেক্ট ওয়েজেস। তাহলে দুইটা জিনিস আছে, এক নম্বর হচ্ছে ডিরেক্ট ওয়েজেস, দেওয়া আছে হচ্ছে 1,05,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্সেস দেওয়া আছে, হচ্ছে 3,000 টাকা। তাহলে 1,08,000 টাকা যোগ করলে 2,07,000 টাকা। এটার নাম হচ্ছে প্রাইম কস্ট, অর্থাৎ মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। কোনগুলা? ফ্যাক্টরি জাতীয় যাবতীয় যত খরচ, যাবতীয় যত ইনডাইরেক্ট এক্সপেন্স আছে। তাহলে আপনারা যেগুলো লিখবেন সেগুলো লেখার সময় দাগ দিয়ে ফেলবেন। তাহলে এইভাবে দাগ দিয়ে ফেললে কী হলো, এগুলো বারবার চোখে পড়লো না, যে এগুলো আপনাকে ডিস্টার্ব করবে না। তাহলে ফ্যাক্টরি ওভারহেড এক নম্বর হচ্ছে ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার, হচ্ছে 30,000, 30,000 টাকা। এরপরে আছে হচ্ছে আপনার 2 নম্বরে ইনডাইরেক্ট ওয়েজেস, হচ্ছে 5,500 টাকা।
তাইলে ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট, ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট, প্লান্ট অবশ্যই ফ্যাক্টরিতে থাকে, ফ্যাক্টরিতে থাকলেই ফ্যাক্টরি জাতীয় খরচ হবে 7000। এরপরে আছে সানড্রাই ফ্যাক্টরি এক্সপেন্সেস, সানড্রাই মানে হচ্ছে বিবিধ, সানড্রাই ফ্যাক্টরি এক্সপেন্সেস হচ্ছে 20,000, 20,000 টাকা। এরপরে দেখি সেলসম্যান স্যালারি, অফিস রেন্ট, এগুলো আসবে না, এগুলো অফিসিয়াল কস্ট। সানড্রাই অফিস এক্সপেন্স, এটাও অফিসিয়াল কস্ট। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটাও অফিসিয়াল কস্ট। ক্যারিজ আউটওয়ার্ড, এটাও সেলিং কস্ট। তাহলে আর কোনো ধরনের ফ্যাক্টরি জাতীয় খরচ নাই, এইগুলো যোগ করলে আমরা আউটারে পাই 62,500। যোগ করলে ওটার সাথে যেটা পাবো সেটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট হচ্ছে 2,69,500, 2,69,500। তাইলে ওয়ার্ক কস্ট যখন আমরা পেয়ে গেছি, তাহলে আবার একটু রিভিউ করি। ওপেনিং র মেটেরিয়াল থাকতে পারে, ওপেনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল অথবা ফ্রাইটিন, এই অঙ্ক কোথাও কোনো জায়গায় ফ্রাইটিন নাই, যোগ করলাম। এন্ডিং র মেটেরিয়াল এবং পারচেস রিটার্ন, এখানে কোথাও পারচেস রিটার্ন নাই, ফাইনালি যোগ বিয়োগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড। তাহলে আমার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড, অর্থাৎ এই সেশনে পণ্য উৎপাদনের জন্য এক্স্যাক্টলি কয় টাকার কাঁচামাল ব্যবহার হয়েছে। এরপরে ডিরেক্ট ওয়েজেস এবং ডিরেক্ট এক্সপেন্সেস, এই দুটোটা যোগ করে আমরা ফাইনালি পেয়ে গেলাম প্রাইম কস্ট। প্রাইম কস্ট হচ্ছে মুখ্য ব্যয়, অর্থাৎ পণ্য উৎপাদনের মেজর খরচ। এটির সাথে ফ্যাক্টরি জাতীয় যত রিলেটেড ফ্যাক্টরি জাতীয় খরচ সেগুলো আমরা যোগ করে ফেললাম ফাইনালি ওয়ার্ক কস্ট। এই ওয়ার্ক কস্টের সাথে দুইটা জিনিস যোগ হয়, ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ। অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস বা প্রোগ্রেস, একই কথা। ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস 001, 1 তারিখে যেটা দেওয়া আছে 56,000, সেটা যোগ করলাম। যোগ করলে ফিগার হচ্ছে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করলে 3,25,500, লেস এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে কোনটা, যেটা 31/12 দেওয়া আছে 70,000, 70,000। এটা বিয়োগ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় 2,55,500, 2,55,500। তাহলে ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করলে ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে দুইটা জিনিস যোগ হবে, একটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুডস আর একটা হচ্ছে এন্ডিং ফিনিশ গুডস। অ্যাড ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস যোগ 1,08,000, যোগ করলে হচ্ছে 3,63,500, 3,63,500 লেস এন্ডিং ফিনিশ গুডস। এই এন্ডিং ফিনিশ গুডস হচ্ছে আপনার ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস হচ্ছে 1,08,000, এন্ডিং ফিনিশ গুডস হচ্ছে কত 62,000, 62,000। বিয়োগ করলে ফাইনালি যেটা পাবো সেটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। আমাকে যদি কোনো কারণে কস্ট স্টেটমেন্ট করতে না বলে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করতে বলতো, তাহলে আমরা এতটুকু করতাম। তাহলে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কত টাকা, 3,01,500। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাড কমার্শিয়াল এক্সপেন্সেস,
কমার্শিয়াল এক্সপেন্সেস দুই ধরনের, একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, কারো যদি ইচ্ছা হয় যে আগে সেলিং লিখবেন, সেটা লেখা উচিত নয়, কারণ ব্রিটিশ সিস্টেমে এই অফিসিয়াল এক্সপেন্সেসগুলো ওয়ার্ক কস্টের ভিতরে ঢুকে যেত, সেই জন্য অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভটা আমরা আগে লেখার চেষ্টা করি। 2 নম্বর হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। তাহলে এইখান থেকে এবার এগুলো চলে গেছে, কস্টগুলো বাকিগুলো দেখতে হবে যে কোনগুলো সেলস রিলেটেড কস্ট আর কোনগুলো অফিস রিলেটেড কস্ট। যেমন সেলসম্যান স্যালারি, এটা হচ্ছে সেলস রিলেটেড। সেলসম্যান স্যালারি হচ্ছে 13,000 টাকা। অফিস রেন্ট হচ্ছে অফিস রিলেটেড, অফিস রেন্ট হচ্ছে আমার 5,000 টাকা, 5,000। সানড্রাই অফিস এক্সপেন্সেস, এটাও অফিস রিলেটেড, সানড্রাই অফিস এক্সপেন্সেস হচ্ছে 13,000, 13,000 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস হচ্ছে সেলস রিলেটেড, $7,000। কেয়ারিজ আউটওয়ার্ড হচ্ছে সেলস রিলেটেড, বিক্রয় পরিবহন। কেয়ারিজ আউটওয়ার্ড মানে হচ্ছে বিক্রয় পরিবহন বা ট্রান্সপোর্টেশন আউটও বলতে পারে। কেয়ারিজ আউটওয়ার্ড কয় টাকা? 5,000। তাহলে ফাইনালি একটু খেয়াল করে দেখি, এখানে হচ্ছে দুটোটা যোগ করলে হচ্ছে আপনার 18,000 টাকা, আর এই তিনোটা যোগ করলে হচ্ছে কত? 25,000 টাকা। তাহলে 18 এবং 25,000, 25,000 দুটোটা যোগ করলে হচ্ছে 43,000 টাকা, 43,000। এটা যদি আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করি তাহলে পাবো ফাইনালি টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে আমার 3,01,500, তাহলে 3,43,44,500। অ্যাড প্রফিট, প্রফিট তো জানি না, বাট সেলস জানি। সেলস আমাকে দেওয়া আছে, এটা চলে গেছে, এটা চলে গেছে, এটা চলে গেছে, এটা চলে গেছে, এটা চলে গেছে। সেলস সেলস হচ্ছে 4,22,000 টাকা, 4,22,000। এই 4,22,000 টাকা যদি আমরা বিএফ লিখি, ব্যালেন্স ইন ফরওয়ার্ড, মানে এই 4,22,000 টাকা থেকে আপনি যদি 3,44,500 টাকা বাদ দেন, 4,22,000 থেকে যদি আপনি 3,44,500 বাদ দেন, তাহলে আপনার প্রফিট থাকবে 77,500 টাকা। এই হলো টোটালি কস্ট স্টেটমেন্ট বলেন, কস্ট শিট বলেন। এখন আপনাকে যদি কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট বলে, আপনাকে শুধু কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত করলে হবে। তাহলে এই ডিটেলস অঙ্কটা যদি আপনি একবার বা দুইবার প্র্যাকটিস করেন, এই টাইপের অঙ্কগুলো আপনার জন্য কোনো প্রবলেম হবে না আশা করি। আসসালামু আলাইকুম।